সহযোদ্ধারা, আমরা এখানে বিসিএস নন ক্যাডার থেকে চাকরি প্রত্যাশী প্রার্থী যারা আছি তারা সকলে একত্রিত হয়েছি। আমরা কয়েকটি দাবিকে সামনে রেখে এখানে একত্রিত হয়েছি। আপনারা সকলেই জানেন, বিগত জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, সেই সরকার আসার পরে বর্তমান পাবলিক সার্ভিস কমিশনকে গঠন করে এবং চাকরিতে কোঠাপ্রথা বাতিলের জন্য কিংবা সংশোধনের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, বর্তমানে আমাদের সেই চাকরি প্রার্থী যারা আছি তাদের কি অবস্থা? আমরা এখানে একত্রিত হওয়ার যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটি হলো যে স্বৈরাচারী সরকারের আমলে 2023-এর যে নন ক্যাডার বিধি প্রণয়ন হয়েছিল, যে বিধি প্রণয়নের দ্বারা বিসিএস থেকে চাকরি প্রাপ্তির যে একটি সুযোগ ছিল সেই সুযোগকে সংকুচিত করে ফেলা হয়েছিল। আমরা এই কালো বিধি যখন থেকে প্রণয়ন করতে চাওয়া হয়েছিল তখন থেকে চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ যারা আছে সেই 2023-এর নন ক্যাডার বিধি সেই আন্দোলনের প্রেক্ষাপটে বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়, পাবলিক সার্ভিস কমিশন সকলে একটি উদ্যোগ গ্রহণ করেছে 2023-এর সেই নন ক্যাডারের কালো বিধিকে সংশোধন করার জন্য। আপনারা সকলে অবগত থাকবেন, এই বিধির একটি সামারি গত জুলাই মাসের 20 তারিখে প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছে তার অ্যাপ্রুভালের জন্য। কোনো এক বিশেষ অজানা কারণে এবং মেধাভিত্তিক নিয়োগ যারা চায় না, সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ বাণিজ্য করতে চায়, এরকম একটি বিশেষ মহল এই বিধির সামারি যাতে কোনোভাবেই অনুমোদিত না হয় তারা বিভিন্নভাবে টালবাহানা করছে, যেটা জুলাই অভ্যুত্থানের যে স্পিড আছে সেই স্পিডের সাথে সাংঘর্ষিক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্যকে ভণ্ডুল করার জন্য একটি মহল কাজ করার চেষ্টা করছে। আমরা এই জন্য উদ্যত আহ্বান জানাবো যে বিধি কারেকশনের যে সামারি সার সংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে, অনতিবিলম্বে আগামী 2-1 দিনের মধ্যে যাতে অনুমোদিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যাক চলে আসে এবং দ্রুততর সময়ের মধ্যে সেই বিধির গেজেট প্রকাশ করে 43তম বিসিএস নন ক্যাডার সহ অন্যান্য অপেক্ষমান বিসিএস থেকে নন ক্যাডারের সুপারিশে রাস্তা যাতে প্রশস্ত করা হয়। দ্বিতীয় আরেকটি বিষয় আপনারা জেনে থাকবেন যে সাম্প্রতিক সময়ে একটি বিষয় আমরা উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে 43তম বিসিএস এর নামে যে সকল পদ আসছিল, 43 থেকে শুরু করে 47তম বিসিএস এর নামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের প্রায় 2382টি পদের যে বিসিএস থেকে নেওয়ার কথা ছিল সেটা বিসিএস থেকে না নিয়ে ডিরেক্ট সার্কুলারের মাধ্যমে রিক্রুটমেন্ট করতে চাওয়া হচ্ছে, যেটা চাকরি প্রত্যাশী ছাত্র সমাজের সাথে একটি প্রতারণা শামিল এবং এর দ্বারা সরকারের যেরকম অর্থ চলে যাবে, সময় ক্ষেপণ হবে আর মেধাবী যারা আছে তাদেরকে বঞ্চিত করা হবে। এই জন্য আমাদের দ্বিতীয় দাবি ছিল এই যে বিসিএস থেকে পদ প্রত্যাহার করে সরাসরি নিয়োগের নামে মেধাবীদের সাথে একটি প্রতারণার খেলা হচ্ছে তা যাতে বন্ধ করা হয় এবং যে বিসিএস গুলোর নামে আসছে 43 থেকে শুরু করে 47 পর্যন্ত সেই বিসিএস এর জন্যই যাতে সেগুলো বরাদ্দ করা হয় এবং বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়। এতে সরকারের যেরকম সময় ক্ষেপণ হবে না, অর্থের সাশ্রয় হবে, প্রার্থীদের বারবার পরীক্ষা দিতে হবে না এবং মেধাভিত্তিক এক নিয়োগ বাংলাদেশে নিশ্চিত হবে, যার দ্বারা সরকারি বিভিন্ন দপ্তরগুলো মেধাবী এবং দক্ষ মানব সম্পদ পাবে এবং সরকারি যে গুণগত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাইতে পারবে। তৃতীয় আরেকটি দাবি আমাদের ছিল যে 43তম বিসিএস থেকে শুরু করে চলমান যত বিসিএস আছে সকল বিসিএস এ যারা ভাই উত্তীর্ণ হবে কিন্তু ক্যাডার বঞ্চিত তাদের সকলকে ন্যূনতম একটি চাকরির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা এই দাবিতে লম্বা সময় ধরে আন্দোলন করে আসছি। বিগত কয়েকদিন আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে প্রার্থীরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল। সেখানে একটি প্রতিনিধি দলকে পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডেকে আশ্বাস দিয়েছিলেন যে উনি প্রধান উপদেষ্টার দপ্তর সহকারে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আমাদের বার্তাটি পৌঁছে দিবে এবং
অতি দ্রুত যাতে বিধি অনুমোদন হয়ে চলে আসে সেই ব্যবস্থা উনি গ্রহণ করবেন। আর দ্বিতীয়ত যে পদ প্রত্যাহার করতে চাওয়া হচ্ছে বিসিএস থেকে সেগুলো বন্ধের উনি যথাযথ ব্যবস্থা করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে লক্ষ্য করছি এই ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা এখনো গ্রহণ করি নাই। আমরা এই বিষয়ে বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের সাথে, ছাত্র উপদেষ্টার সাথে বারবার আমরা এখানে যাচ্ছি, আমরা তাদেরকে বলার চেষ্টা করছি, আমাদের হৃদয়ের আকুতি তাদের কাছে পৌঁছাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমাদের যে হৃদয়ের আকুতি আছে ওনারা ওনাদের কর্ণগহ্বরে প্রবেশ করতে দিচ্ছেন না। এই জন্য ছাত্র সমাজ আজকে এখানে প্রোগ্রাম দিয়েছে, বিক্ষোভ সমাবেশ। আস্তে আস্তে এই প্রোগ্রাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়বে, জেলা শহরে এটা ছড়িয়ে পড়বে। এই জন্য আন্দোলন বড় আকারে দানা বাঁধার আগেই আমি সরকারের সংশ্লিষ্ট মহলকে বলবো, যারা কালক্ষেপণ করছেন এই বিধি সংশোধনের জন্য, তারা দ্রুত এই বিধিটা সংশোধন করে বিসিএস নন ক্যাডার থেকে সুপারিশের যে কার্যক্রম এবং ধারাবাহিকতা সেটা বজায় রাখার ব্যবস্থা করবেন। না হলে ছাত্র প্রত্যাশী ছাত্র সমাজ যারা আছে তারা এই সিদ্ধান্ত নিয়েছে আগামী মঙ্গলবার থেকে এই রাজু ভাস্কর্যে আমাদের যে দাবি আছে সেই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে এবং তারা এখানে বসে যাবে প্রয়োজনে প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য এবং আমাদের দাবি দেওয়া আদায় করার জন্য আমরা লং মার্চ টু প্রধান উপদেষ্টা কার্যালয় ঘোষণা করতে বাধ্য হব। আমরা একটি বিশ্বস্ত সোর্স থেকে জানতে পেরেছি আগামীকাল মন্ত্রিপরিষদের মিটিং রয়েছে। আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আন্দোলন বৃহত্তর পর্যায়ে দানা বেঁধে ওঠার আগেই ওনারা যাতে আগামীকাল আমাদের এই যে বিষয়টি, এই যে বিধি সংশোধনের যে সারসংক্ষেপ আছে, ওনারা যাতে দ্রুত অনুমোদন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করেন এবং যে পদ প্রত্যাহার করার এক কোটচাল চালা হচ্ছে সেগুলো যাতে বন্ধ করে বিসিএস এর নামে যে পদগুলো আসছে সেই পদগুলোকে মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম এনশিওর করার জন্য চেষ্টা করে। না হলে ছাত্র সমাজ আজকে যে প্রোগ্রাম দিছে সেই প্রোগ্রামটা আস্তে আস্তে বড় হতে থাকবে এবং বৃহত্তর এক আন্দোলনে রূপদান করবেন। আপনারা সকলেই জানেন জুলাই অভ্যুত্থান হয়েছিল চাকরির ইস্যুকে সামনে রেখে।